প্রশ্ন, নারী বা পুরুষ যৌন চাহিদা পূরণ করার জন্য খেলনা পুতুল বা কৃত্রিম লিঙ্গ ব্যবহার করা কি জায়েজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, নারী বা পুরুষ যৌন চাহিদা পূরণ করার জন্য খেলনা পুতুল বা কৃত্রিম লিঙ্গ ব্যবহার করা কি জায়েজ? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে বিভিন্ন হাজত দিয়ে দিয়েছেন, বিভিন্ন প্রয়োজন দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা দুটি পদ্ধতি দিয়েছেন। একটি হলো হালাল পদ্ধতি আর একটি হারাম পদ্ধতি। যেমন মানুষের একটি প্রয়োজন হলো টাকার প্রয়োজন। তো টাকা উপার্জনের জন্য দুটি পদ্ধতি আছে, হালাল এবং হারাম। যেমন হারাম পদ্ধতি চুরি ডাকাতি করে ছিনতাই করে অর্থ উপার্জন করা, এটা হারাম। আবার হালাল পদ্ধতি দিয়েছে আপনি বৈধ কাজ করে শ্রম দিয়ে তারপরে টাকা পয়সা অর্জন করতে পারেন। তেমনিভাবে মানুষের একটি প্রয়োজন হলো যৌন চাহিদা পূর্ণ করা, শারীরিক চাহিদা পূর্ণ করা, এটি আল্লাহ একটি প্রয়োজন দিয়েছেন এবং প্রয়োজনকে পূর্ণ করার জন্য দুটি পদ্ধতি আছে, একটি হলো হালাল আর একটি হলো হারাম। হালাল পদ্ধতি দুটি, আর এই দুই পদ্ধতি ছাড়া বাকি সকল পদ্ধতি হারাম। দুই পদ্ধতি হালাল, দুই পদ্ধতি হলো, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। দুটি হালাল পদ্ধতি যৌন চাহিদা পূরণ করার জন্য। একটি হলো স্ত্রীর সাথে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে, অর্থাৎ পুরুষ মহিলা এই স্বামী স্ত্রী হয়ে বিবাহের মাধ্যমে তারা নিজেদের চাহিদাকে পূর্ণ করতে পারবে, এটা আল্লাহ হালাল করে দিয়েছেন। আরেকটি বলেছেন আও মা মালাকাত আইমানুহুম, অর্থাৎ কৃতদাসী বা বাদী যারা আছে তাদের সাথেও এই যৌন চাহিদা পূর্ণ করা যায় এবং কৃতদাসীদের জন্য তার মালিকের সাথে যৌন চাহিদা বা শারীরিক এই চাহিদা পূর্ণ করা জায়েজ বা আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। এই দুইটা পদ্ধতি ছাড়া আর বর্তমানে যেহেতু শুধুমাত্র বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর এই পদ্ধতিটি বাকি আছে, ওই কৃতদাসী দাসদাসীর প্রচলন যেহেতু এখন নাই, সুতরাং কৃতদাসীর এই মাসআলাটি আপাতত বিশ্বে প্রচলিত নাই। সুতরাং বর্তমানে অনেকে মনে করে যে না, কাজের মেয়ে, কাজের মহিলা, অথবা টাকা দিলে মনে হয় সেটা কৃতদাসী। না, এটা সম্পূর্ণরূপে হারাম, এগুলো জায়েজ নাই। কৃতদাসীর বিষয়টি ভিন্ন, যেটি বর্তমানে প্রচলিত নাই। তো বর্তমানে শুধু বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরের মাধ্যমে নিজেদের চাহিদা পূর্ণ করতে পারবে, শুধু একটি পদ্ধতি আছে। আর অন্য কোনো পদ্ধতিতে হস্তমৈথুন হোক অথবা কৃত্রিম খেলনার মাধ্যমে হোক, পুতুলের মাধ্যমে হোক, এগুলো সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে কবিরা গুনাহ এবং মারাত্মক অন্যায়, জীবন যৌবন ধ্বংস হওয়ার অন্যতম কারণ। সুতরাং এই সমস্ত হারাম পন্থা থেকে বিরত থাকতে হবে। কৃত্রিম যৌনাঙ্গ অথবা খেলনার পুতুল, এই ধরনের কোনো জিনিস দিয়ে শারীরিক চাহিদা, যৌন চাহিদা চরিতার্থ করা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।